হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করে দিয়েছি। এখন কিন্তু সকাল 10:30 বাজে, আর আজকে হলো অন্নপূর্ণা পুজো। তো অন্নপূর্ণা পুজো উপলক্ষে সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো আমি পুজো দিতে যাবো, সেই জন্য কিন্তু একবার রেডি হয়ে গেছি। বন্ধুরা এই দেখো, এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর এই হচ্ছে আমার লুক। আমি তেমন কিছু সাজিনি, শুধু লিপস্টিকটা লাগিয়েছি, চোখে একটু কাজল লাগিয়েছি, আর এই কানেরগুলো পরেছি, আর কিছু করিনি, কারণ এই গরমে আর কিছু ভালো লাগছে না। আর এখন আমি পুজো দিতে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমার স্টুডেন্টের বাড়ি। আমার স্টুডেন্টের বাড়ি আজকে অন্নপূর্ণা পুজো, তো সেই উপলক্ষে আমার ইনভাইট রয়েছে। তো সেখানে যাচ্ছি পুজো দিতে, পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি। তো সেখানে গিয়ে কি করব না করব সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। এখানে বলি হবে, সেই জন্য পুরোহিত মশাই কিন্তু ভালো করে এখানে পুজো করছেন। এই হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির। মন্দির চত্বরটা কিন্তু ভীষণই সুন্দর। যেহেতু দুপুরে গিয়েছিলাম সেই জন্য কিন্তু প্রচুর রোদ ছিল, আর ভেতরে কিন্তু মায়ের পুজো হচ্ছিল। বলি টলি হয়ে যাওয়ার পর এখানে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছে। আর এই যে ভেতরে দেখো পুষ্পাঞ্জলি হচ্ছে। এখানে কিন্তু প্রথম দফার পুষ্পাঞ্জলিটা শুরু হয়ে গেছে। আমি যদিও দ্বিতীয় দফায় পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, কারণ প্রথম দফায় প্রচুর ভিড় ছিল। তো সেই জন্য আর মন্দিরের ভেতরে প্রথম দফায় আর ঢুকিনি। আর তোমাদের সাথে একবারে আমি দ্বিতীয় দফায় যখন পুষ্পাঞ্জলি দিতে এসেছি তখন মায়ের মূর্তিটা শেয়ার করছি। এই হচ্ছে মা অন্নপূর্ণা। জয় মা অন্নপূর্ণা। এই অন্নপূর্ণা মায়ের পুজোটি কিন্তু হালদার বংশের পুজো, আর এই পুজোটি কিন্তু বংশ পরম্পরায় চলতেই থাকবে। এখন দেখো মায়ের কিন্তু পুজো হচ্ছে। আমি যদিও এখানে পুষ্পাঞ্জলি দিতে এসেছি, আর আমার পুষ্পাঞ্জলি কিন্তু দেওয়া হয়ে গেছে। এই দেখো, এই হচ্ছে মা অন্নপূর্ণা আর বাবা ভোলেনাথ। বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জয় মা অন্নপূর্ণা লিখে যাবে। এখানে তো পুরোহিত মশাই পুজো করছেন, আর এইদিকে হচ্ছে মায়ের ভোগ রান্না। মায়ের ভোগে কিন্তু মাছ মাংস দুটোই রয়েছে। ওই দেখো কত বড় কাতলা মাছের মাথা দেখা যাচ্ছে। আর এখন কিন্তু মাংস রান্না হবে। এখন হচ্ছে কুমারী পুজো। দেখো ছোট্ট একটা মিষ্টি অন্নপূর্ণা মাকে বসানো হয়েছে, আর পাশে কিন্তু হোমের জন্য সব কিছু রেডি করা হচ্ছে। মন্দিরের বাইরে কিন্তু মায়ের প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো সেই জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এখানে মায়ের ভক্তরা মায়ের প্রসাদ গ্রহণের জন্য এসেছে। এই দেখো সবাই কিন্তু প্রসাদ নেওয়ার জন্য বসে আছে। এই হচ্ছে বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে এতটাই ভিড় ছিল যে আমরা এখানে বসে প্রসাদ নিতে পারলাম না, যার জন্য কিন্তু আমরা এখান থেকে এবার বাড়ির দিকে চলে যাব, আমার স্টুডেন্টের বাড়ির দিকে চলে যাব। এ দেখো মন্দিরের দালানের সাইডেও কিন্তু এখানে প্রসাদ নেওয়া হচ্ছে। আমি চলে এসেছি আমার স্টুডেন্টের বাড়িতে। আর দেখো এখানে ওদের বাড়িতে একটা ডগি আছে। এই দেখো ডগিটা পুরো কালো কুচকুচে, আর ডগিটা আমাকে অন্যদিন দেখলে ঘেউ ঘেউ করতো। আজকে কিন্তু একদম শান্ত হয়ে আমরা কিন্তু এখানে মায়ের প্রসাদ খেতে বসে গেছি। এখানে দেখো সবার থালায় মায়ের প্রসাদ নিয়ে নিয়েছি। যেহেতু এখানে মাছ মাংস দুটোই ভোগে দেওয়া হয়, সেই জন্য কিন্তু প্রসাদে মাছ ছিল। মাংসটা যদিও এখন আমরা খাইনি, মাংসটা কিন্তু পরের দিন খাওয়া হবে, সেই জন্য কিন্তু আমরা শুধু মাছ দিয়ে এখন খেয়ে নিচ্ছি। বন্ধুরা তোমাদের সামনে চলে এলাম একেবারে পরের দিন। তো এই শাড়িটা পরে তো আমি গিয়েছিলাম পুজো দিতে। তো এই শাড়িটা এবার দেখো ভাঁজ করে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, আর এখানে কিন্তু দুটো নতুন ড্রেস আছে আমার, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আবার চলে এলাম। তো কালকে আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কালকে পুজো বাড়ি গিয়েছিলাম, পুজো বাড়ি থেকে এলাম, কি কি করলাম না করলাম ওগুলো তো সবকিছু শেয়ার করেছিলাম, যতটা পেরেছি ততটা শেয়ার করেছি। তাও ভালোভাবে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, তো যতটা পেরেছি ততটা নিয়েছি। তারপর বাড়ি এসে আমি কি করেছি না করেছি সেসব কিছুই আর শেয়ার করিনি। প্রচুর টায়ার্ড ছিলাম, সারাদিন বসছিলাম, তো টায়ার্ড তো থাকারই কথা। তো প্রচুর টায়ার্ড ছিলাম, যার জন্য আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তোমাদের সাথে আজকে আমি দুটো জিনিস শেয়ার করবো, তো তার জন্যই এখন আর কি তোমাদের সামনে বসে। তো প্রথমে হচ্ছে দেখো, এই যে দুটো নাইটি তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এই যে একটা নাইটি দেখো, এই নাইটিটা আমার বর আমাকে পয়লা বৈশাখে দিয়েছে। কেমন বলবে, ঠিক আছে? এই কালারটা কেমন, আমার বর এটা আমাকে দিয়েছে পয়লা বৈশাখে। এই যে হচ্ছে একটা নাইটি, ঠিক আছে? আমাকে বললে কেমন লাগবে অবশ্যই বলবে। কালারটা কিন্তু
এটা ঠিক নীল কালার না, এটা কীর্তি কালার বলে। এই কালারে আরেকটা নাইটি আমি এনেছি। আমি দুটো নাইটি এনেছিলাম, কিন্তু আমার বর যেহেতু একটা নাইটি এনেছে তার জন্য ও বললো যে দুটো নাইটি নিতে হবে না, একটা নাইটি নাও। আমি তাকে নিয়ে এসেছি, তো যার জন্য আর কি একটাই নাইটি নিলাম। আমি এটা নিয়ে এসেছি, দেখো এই নাইটিটা কেমন। এটা কিন্তু বাটি প্রিন্টের মধ্যে, আর একটা বাটি প্রিন্টের ছিল, এটা কিন্তু বাটি প্রিন্টের। এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর, আর এই নাইটিটা ভীষণ সফট। তো এই ছিল আমার পয়লা বৈশাখের একটা শপিং। এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে, ঠিক আছে? ওই দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করার জন্য এখন আমি বসলাম। তো বন্ধুরা, কেমন হয়েছে দুটো জিনিস অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, কেননা আমার চ্যানেলে সবকটি ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখছি, তোমরা যারা স্কিপ করে ভিডিওটা দেখো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ স্কিপ করে ভিডিও দেখো না। যদি ভিডিও দেখতে হয় তাহলে দেখবে, না দেখতে হলে দেখবে, কিন্তু স্কিপ করে ভিডিও দেখবে না। চলো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। টাটা।